হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। গত সেপ্টেম্বর মাসে ভারত ও বাংলাদেশের দুই ম্যাচের যে টেস্ট সিরিজ আয়োজিত হয়েছিল, সেখানে ভারত দুর্দান্তভাবে বাংলাদেশকে 2 ম্যাচে হারিয়ে 2-0-তে টেস্ট সিরিজটি নিজেদের নামে করে নিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ ভারত অনায়াসে জিতলেও পরের টেস্ট ম্যাচে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা বন্ধ থাকার ফলে সবার মনে হয়েছিল যে ম্যাচটি হয়তো ড্র হবে, কিন্তু ভারত সেদিকে না গিয়ে অসাধারণ ব্যাটিং ও বোলিং পারফরমেন্সের মাধ্যমে ম্যাচটি জিতে নিয়েছে। এবার টেস্ট সিরিজের পর অক্টোবর মাসে রয়েছে ভারত বাংলাদেশ টি-20 সিরিজটি হবে 3 ম্যাচের এবং ম্যাচ 3টি হবে 6, 9 এবং 12ই অক্টোবর। আর ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে টি-20 ম্যাচের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারত। ভারতীয় স্কোয়াডে নতুন এবং পুরনো মিশ্রণে সব তরুণদের ভিড়। এবার এক নজরে ভারতীয় স্কোয়াডটি দেখে নেওয়া যাক। ভারতীয় স্কোয়াডে রয়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, উইকেট কিপার সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব। তো এটা হলো বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-20 সিরিজের দল। এবার আমরা দেখে নেব যে এই দল থেকে প্রথম ম্যাচে কোন 11 জন খেলোয়াড় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে। তো ভারতীয় দলের ওপেনার হিসাবে থাকবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। যেহেতু ভারতীয় দলে পার্মানেন্ট ওপেনার হিসাবে অভিষেক শর্মা ছাড়া আর কেউ নেই, তাই তারা হয়তো সঞ্জু স্যামসন অথবা জিতেশ শর্মাকে ওপেনিং করাবে। সেখানে সঞ্জু স্যামসনের চান্স একটু বেশি। তারপরে 3 নম্বরে থাকবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 4-এ থাকবেন রিয়ান পরাগ, 5 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 6 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অলরাউন্ডার হিসেবে থাকবেন শিবম দুবে, 8 নম্বরে থাকবেন রবি বিষ্ণই, 9 নম্বরে হয়তো বরুণ চক্রবর্তী থাকবেন, কারণ গত আইপিএলে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন ও এবছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। 10 নম্বরে থাকবেন আর্শদীপ সিং ও 11 নম্বরে থাকবেন হর্ষিত রানা। তাহলে এটা হতে পারে ভারতীয় দলের প্লেইং 11, যেখানে প্রপার ব্যাটসম্যান হিসাবে থাকবেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং। এরপর অলরাউন্ডার হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, শিবম দুবে। এরপর বোলিংয়ে থাকবেন রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রানা। এই প্লেইং 11-এ ভারত টি-20-র দুর্দান্ত ব্যাটিং লাইন আপের সঙ্গে বোলিং ও অলরাউন্ডার মিলিয়ে 7 জন বোলিং অপশন পাবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই প্লেইং 11-এ ভারতের কি কোনো বদল করা উচিত? যদি তোমরা সেটা মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।